আসন্ন নির্বাচনে 11খানা সিটের মধ্যে 5টি পাবে বিজেপি। এমনটাই দলীয় কর্মী সভায় মন্তব্য করলেন কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদ। এর প্রত্যুত্তরে তাকে ধন্যবাদ জানালেন বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। দেখাও, এই তোমরা 20খানা সিট পেয়েছো, 2-0-20-0-2 না হয় এরকম হাপড় দুপড় বামফ্রন্টে দেখতাম আমরা 300-234 হাপড় দুপড় খুব করতো। ওই হাপড় দুপড় করার পরে বামফ্রন্ট চলে গেছিল। আর তুমিও খুব হাপড় দুপড় করছিল, কিন্তু কংগ্রেসের হাত ধরে তোমাকে আসতে হয়েছিল। কংগ্রেস না থাকলে তোমার জন্ম হতো না, কংগ্রেস না থাকলে, রাজীব গান্ধী না থাকলে তোমার জন্ম হতো না। তা তুমিও বেশি অহংকার দেখাবে না, কারণ আমাদের কাছে খবর আছে এবারে বীরভূম জেলায় 11খানা সিটের মধ্যে 5খানা সিট বিজেপি পাবে। 5খানা, টিএমসি 3খানা সিট পেতে পারে। তাও কি বলে খালি একটাই কারণে টিএমসি সিট পাবে না, হাতে লাঠি আর ওই মুখে সাদা গামছা। বীরভূম জেলার কংগ্রেসের সভাপতি মাননীয় মিল্টন রশিদ মহাশয়, ওনাদের একটা মিটিংয়ে তিনি আলোচনা করেছেন এবং দ্ব্যর্থহীন ভাষায় তিনি খুব জোরের সঙ্গে বলেছেন যে বিজেপি বীরভূম জেলায় 5টা সিট পাবে, তৃণমূল 3টা সিট পাবে, বাকি সিটগুলোর বা ওর দল কটা পাবে এই কথা উনি বলেননি। আমি মিল্টন বাবুকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাবো যে মিল্টন বাবু বীরভূম জেলায় 5টা সিট পাবে ভারতীয় জনতা পার্টি, এটা বলার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আমার মনে হয় যে প্রকৃত বীরভূমের যে পরিসংখ্যান, বীরভূমের যা পরিস্থিতি, বীরভূমের যে পরিবেশ, সেটা আপনি হয়তো সবটাকে ফলো করতে পারেননি। আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম, বীরভূম জেলায় যদি সঠিকভাবে নির্বাচনে মানুষ ভোট দিতে পারে তাহলে 11টা বিধানসভায় ভারতীয় জনতা পার্টি জিতবে, এতে কোনো সন্দেহ নেই আর কোনো ভাবার অবকাশ নেই। অতএব আমি ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি হিসাবে দাবি রাখব যে বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টি 11টা সিট এবার ছিনিয়ে নেবে তৃণমূলের কাছে, কংগ্রেসের কাছে। অতএব সেই জায়গা ভারতীয় জনতা পার্টি নির্মাণ করেছে। তো আমরা বলবো যে তবুও আমি মিল্টন বাবুকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে উনি নিজের মুখে স্বীকার করেছেন যে 5টা বীরভূম জেলায় সিট পাচ্ছে, তৃণমূল 3টে পাচ্ছে। কিন্তু আপনি এটা জেনে রাখুন, বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টির আজকে যে অবস্থান, সেই অবস্থানে আমরা 11টা সিটই আজকে আমরা ছিনিয়ে নেব।